সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কবীর। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমিউ খিসালিহি। देखा दे हमें दियार मदीना इलाही बना दे हमें गुबार मदीना बलगल उला हसनत जमीउ खिसालिही। जिक्र करें ला इलाहा इल्लल्लाह जुरे जुरे ला इलाहा इल्लल्लाह। मुस्लिम फिक्र उक़बा कर पिछली शब में उठा कर। मुस्लिम फिक्र उक़बा कर पिछली शब में उठा कर। पेश मौला सजदा कर पढ़ो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। खुशकी में हो या तोरी में, जंगल में हो या दरिया में, आहिस्ता हो या चिल्ला कर पढ़ो ला इलाहा इल्लल्लाह।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় এক নম্বরে আমাদেরকে মানব কুলে জন্মদান করেছেন। শুধু মানব কুলে জন্ম দিয়েই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান নামক সম্পদ দান করে মুসলমান বানাইছেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কুরআন দান করেছেন। এই যা কিছু আমরা আল্লাহর পক্ষ থেকে পাইছি, এগুলো চাইয়া পাইছি না বিনা চাওয়ায়? বিনা চাওয়া। কোনদিন আল্লাহর কাছে আবেদন করি নাই, আল্লাহ আমাকে তুমি মানব কুলে জন্ম দিও, মুসলমান বানাইও, আখেরি নবীর উম্মত বানাইও। এই ধরনের কোন দোয়া আমরা কেউ কোনোদিন আল্লাহর কাছে করি নাই। আল্লাহ নিজ দয়া গুণে আমাদের ক্ষেত্রে এই সিদ্ধান্তগুলো নিয়েছেন যে আল্লাহ এত মায়া করলো, এত দয়া করলো, দুনিয়ার জীবনে আল্লাহর নিয়ামতের ভিতরে আমাদেরকে ডুবন্ত রাখলো। আমার ভাইরা, তাহলে আল্লাহর দেওয়া সেই জীবন আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চালানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না না? আমাদেরকে আল্লাহ মুসলমান বানাইছেন। মুসলমান হওয়াতে আমাদের লাভ কতটুকু হইল? আসমান এবং জমিন এরই মধ্যে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় উঠাইয়া ওজন দেওয়া হয় আর অপর পাল্লায় একজন ইমানদারকে উঠাইয়া ওজন দেওয়া হয়, আল্লাহর কসম ইমানদারের পাল্লাটাই ভারী হয়ে যাবে। তাহলে ইমানদারের দাম আছে না নাই? আমার আল্লাহ আমার তেলাওয়াত করা আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মানুষ শোনো, যারা কলিমা পড়ে মুসলমান হয়ে গেল, ওয়া আমিলুস সালিহাত, এবং সঙ্গে সঙ্গে নেক আমল করনেওয়ালা হয়ে গেল, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাদের জন্য এমন মূল্যবান জান্নাত রেখে দিয়েছি যে জান্নাতের নিচ দিয়ে শরবতের নহর, দুধের নহর প্রবাহিত থাকবে। আল্লাহর বান্দা যখন চাইবে তখনই পান করতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই ও বন্ধুরা, তাহলে শুধুমাত্র ঈমান গ্রহণ করার পরে বৈশা থাকলে চলবে না, সাথে সাথে নেক আমলও করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাই ও বন্ধুরা, এই যে বাতিটা আছে, বাতিটা কয়টা লাইনে জ্বলতেছে বলেন তো দেখি? বাতির মধ্যে কয়টা লাইন আইছে? দুইটা, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। ঠিক তেমনি ভাবে আমার ভাই ও বন্ধুরা, ঈমান এবং আমল নেগেটিভ পজিটিভের মতো। এই দুইটা যখন যোগ না হয়, ইসলামের আলো জ্বলে না। এজন্য আমার ভাই ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় ঈমান সম্পর্কে আলোচনা করেছেন, ম্যাক্সিমাম জায়গায় আল্লাহ নেক আমলের কথাও বলেছেন। জোরে কোন ঠিক কিনা? এই আয়াতের ভিতরে আল্লাহ বলতেছে, যারা কলিমা পড়ে মুসলমান হয়ে গেল, সঙ্গে সঙ্গে নেক আমল করনেওয়ালা হয়ে গেল, আল্লাহ ঘোষণা জানাইয়া দিছে এদের জন্য আল্লাহ জান্নাত তৈয়ার করেছে। তাহলে প্রমাণ হইল ঈমান এবং আমল থাকলে জান্নাত পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের টার্গেট হইল আল্লাহ ঈমান আমলের বিনিময়ে আমাদেরকে জান্নাত দিবে, এটা আল্লাহর ব্যাপার। আমাদের ব্যাপার জান্নাত পাওয়া না, আমাদের ব্যাপার আল্লাহ পাওয়া। কথা বলেন ঠিক না বেটা? এজন্য কবি বলেন, জান্নাত দু জখ সে ইয়া রব ক্যা করো, জান্নাত দু জখ সে ইয়া রব ক্যা করো, উম্মীদ হ্যায় কে मैं तुझे देखा करो। कभी बोलते
বলতেছেন প্রভু আমি জান্নাত চাই না জাহান্নাম থেকেও বাঁচতে চাই না, এটা তোমার ব্যাপার, তুমি যেটা খুশি মনে আমারে দিবা সেটাতেই আমি রাজি। আমার ভাইরা কবি বলতেছেন আল্লাহ আমার একমাত্র চাওয়া পাওয়া হইল তোমার সঙ্গে কিয়ামতের ময়দানে হাসি মুখে সাক্ষাৎ করা। আল্লাহর এক ওলি বলেন আল্লাহ যদি তুমি আমারে জাহান্নামেও দিয়া দেও, এমন একটা জায়গায় আমারে জাহান্নামের রাখবা যেখান থেকে তোমারে দেখা যায়। সুবহানাল্লাহ, আরো আসতে বলে আল্লাহ যদি আমার ভাগ্যক্রমে তুমি আমারে জাহান্নামেও দিয়া দেও তাহলে তো আমার কিছু করার নাই, না আছে? তবে একটা আবেদন, জাহান্নামের এমন জায়গায় আমারে রাখবা যেখান থেকে তোমারে দেখি। আর যদি তোমারে আমি দেখতে পাই তাহলে এই জাহান্নাম আর আমার জন্য জাহান্নাম থাকবে না, এটা জান্নাতের চাইতেও আরো বেশি উন্নত হয়ে যাবে। চিৎকার করে বলুন ঠিক কিনা? এজন্য আমাদের টার্গেট হইল জান্নাতে যাওয়া নয়, জাহান্নাম থেকে বাঁচা নয়। টার্গেট হইল আল্লাহর সন্তুষ্টি অর্জন কইরা আল্লাহর সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করা। কেউ যদি দুনিয়ার জীবনে ঈমানের পিছনে মেহনত করে, আমলের পিছনে যদি মেহনত করে, সে আল্লাহর দয়া পাবে, আল্লাহর মায়া পাবে। আর আল্লাহ যখন তারে দয়া করবে, মায়া করবে, দয়া এবং মায়া কইরা তারে আল্লাহ জান্নাত দিয়া দিবে। এজন্য আমার ভাই ও বন্ধুরা, ঈমানের পিছনেও মেহনতের দরকার, সাথে সাথে নেক আমলও করার দরকার। কিসের জন্য? জান্নাতে যাবার জন্য নয়, আল্লাহর দয়া পাবার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমল যে আমরা করি, আমলের ক্ষেত্রে তিনটি বিষয় লক্ষণীয়। কয়টি বিষয়? ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আমলের ক্ষেত্রে তিনটি বিষয় লক্ষণীয়। এক নম্বরে হইল আল্লাহর কাছে আমলের তৌফিক চাওয়া। কি চাওয়া ভাই? আমলের তৌফিক আল্লাহর কাছে চাওয়া। আল্লাহুম্মা ওয়াফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা। ও প্রভু, আমাকে এমন আমলের তৌফিক দান করো যে আমলগুলো করলে পরে তুমি সন্তুষ্ট হও এবং তুমি রাজি হয়ে যাও। আল্লাহর কাছে আমলের তৌফিক চাওয়া। আমলের তৌফিক চাওয়ার পরে আল্লাহর কাছে এই কথা বলা যে আল্লাহ, যেভাবে আমল করলে তুমি রাজি হও, খুশি হও, এইভাবে তুমি আমাকে আমল করার তৌফিক দান করো এবং যথাযথভাবে যথা নিয়মে আমল করা। যখন যে আমল করার কথা, যে নিয়মে আমল করার কথা, সেই নিয়মে আমল করা। 3 নম্বরে আমল করার ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হইল আমল করার পরে কবুলিয়তের জন্য দোয়া করা। কিসের জন্য দোয়া করা? কবুল করাইবার জন্য। আমল কইরা আমলের পিছন সাইডা দিতে নাই, আমলটা করার পরে কবুলিয়তের জন্য আল্লাহর কাছে দোয়া করা। আমার ভাই ও বন্ধুরা, আমলটা যদি কবুল হয়ে যায়, আকারে আমল ছোট হইলেও আর ছোট থাকে না। জুড়ে বলেন ঠিক কিনা? অনেক বড় বড় আল্লাহওয়ালা লক্ষ্য করে দেখা গেছে কবরের জগতে আল্লাহ সামান্য আমলের কারণে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমল যখন কবুল হয়ে যায়, আমলের পাওয়ার বাড়িয়ে যায়।